দুপুরবেলা হঠাৎ করে দরজাটা ধাক্কা মারলাম। অফিস থেকে এসে দেখি যে আমার বাবা আর আমার চাচি এতটাই অন্তরঙ্গে ওনরা মিশে আছে, আমি দেখে খুব লজ্জা লাগলো। এক নজর তাকায়ে ফিরে আমি চলে আসলাম আমার রুমে। এদিকে আমার চাচি আর আমার বাবা দেখি তাড়াহুড়া করে ওনাদের পোশাকগুলো ঠিক করে নিল। এদিকে আমার চাচি এসে আমাকে কেঁদে কেঁদে বলতেছে, মা তোর বাবা না অনেক চরিত্রহীনা, তোর বাবার চরিত্র ঠিক নাই, জোর করে তোর বাবা আমার দিকে নজর লাগাইছে। এদিকে আর আমি কিছু বললাম না, না বলে চোখ মুখ বুজে আমি করা ভাত মুখে দিচ্ছি, কারণ আমি অফিস থেকে দুপুরবেলা আইছি, আমার ক্ষুধা লাগেছে। এদিকে দুইবার মুখে দিতে না দিতেই দেখি যে আমার বাবা এসেও আমাকে বলতেছে, তুমি যা দেখেছো সেটা ভুল দেখেছো, যা দেখেছো এটা কাউকে বলার কোনো প্রয়োজন মনে করো না, তুমি যথেষ্ট পরিমাণ তোমার বুদ্ধি হয়েছে, তুমি বড় হয়েছো, যা দেখেছো ভালো দেখেছো, এটা যদি তুমি মানুষের কাছে বলতে যাও তাহলে তুমি খারাপ হয়ে যাবা, আর তোমার পরিণতি অনেকটা ভয়ঙ্কর হবে। আমি ছাড়া তোমার দুনিয়ার পরে আর কেউ নাই, তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে, আর তোমার এখন পরিপূর্ণ বয়স হয়ে গেছে, তুমি এখন বড় হয়ে গেছো। আমার এই বাবার এই কথাগুলো শুনে আমার নিজের কাছে খুবই ঘৃণা লাগতেছে। আমার বাবা এগুলো কি করতেছে, আর আমি আজকে হঠাৎ করে এটা কি দেখলাম। আমি একটা বেসরকারি ক্লিনিকে চাকরি করি, যাই হোক আমার বাবা একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আমার মা আমাকে 15